এই মিথ্যা যে কেউ বলো, আমি বললেও আমার শাস্তি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নাকি আমি হুজুর হিসেবে বেঁচে যাব? মিথ্যা কথা বললে বাঁচানো সম্ভব? কারণ মিথ্যা যারা বলে, মুনাফিকের আলামত হচ্ছে মিথ্যা কথা বলা। আল্লাহর প্যারা নবী হাদিসে পাকের মধ্যে বলেন, বক্তা যারা আলোচক, যারা কথা বলে, হাসরের ময়দানে তাদেরকে ডাকা হবে এবং তাদেরকে ডাকার পরে ফায়ুলকা ফিন্নারি, এবং তাদেরকে ডেকে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কোথায় বাবা? জোরে বলুন কোথায়? রাসূলুল্লাহ বলেন, উম্মতেরে, কিয়ামতের ময়দানে মাঝুর থেকে যখন ওই মানুষদেরকে ডেকে জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করবে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পরে তার পেটগুলা ফেটে যাবে, ফাটার পরে তার পেট থেকে নারী বুড়িগুলা বের হয়ে যাবে, ফসা ফসা নারী বুড়িগুলা বের হয়ে যাবে। ওই জাহান্নামের মধ্যে অনেক মানুষ থাকবে। জাহান্নামে শুধু একজন মানুষ নয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জাহান্নামের মধ্যে থাকবে। ওই জাহান্নামী মানুষগুলা সবাই সেখানে আসবে। যার নারী বুড়ি বের হয়ে গিয়েছে তার নিকটে আসবে। রাসূলুল্লাহ বলেন, তার নিকটে আসার পরে এবার ওই মানুষকে জিজ্ঞাসা করবে, ফায়াজতামিউ আহলুন নারি আলাইহি, সমস্ত মানুষরা জাহান্নামে যারা গিয়েছেন ওই জাহান্নামী মানুষগুলা তাদের সামনে আসবে। তার সামনে আসার পরে তারা সকলেই মিলে ফায়াকুলুনা, তারা জিজ্ঞাসা করবে, যার নারী বুড়ি বের হয়েছে ওই জাহান্নামী ব্যক্তিকে জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? আই ফুলানু মা শানুকা, আই ফুলানু মা শানুকা, অমুক অমুক ব্যক্তি, আপনার এই অবস্থা কেন? আপনার নারী বুড়ি বের হয়ে গেল কেন? জাহান্নামের উত্তপ্ত আগুনে আপনাকে জ্বলন্ত আগুনে কেন জ্বলতে হচ্ছে? আপনার এই কঠিন ভয়াবহতা কেন? আপনার এই কঠিন শাস্তি কেন আপনাকে কেন দেওয়া হচ্ছে? এই ব্যক্তি, আপনাকে কেন এভাবে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? তখন বলা হচ্ছে, আলাইসা কুনতা তা'মুরুনা বিল মা'রুফি। ওই জাহান্নামী মানুষগুলা বলবে, ও ব্যক্তি বক্তা সাহেব, ও অভিভাবক সাহেব, আপনি না আমাদেরকে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আলাইসা কুনতা তা'মুরুনা বিল মা'রুফ, আপনি না আমাদেরকে ভালো কাজের আদেশ প্রদান করতেন? যেরকম কি কাজের? আর একটু জোরে বলুন। আমি এখন আপনাদেরকে কি কাজের আদেশ করতেছি? জোরে বলুন, কি কাজে? ভালো কাজের আদেশ করতেছি। রাসূলুল্লাহ বলেন, ওই জাহান্নামী ব্যক্তিগুলো ডেকে বলবেন, আপনি না আমাদেরকে ভালো কাজের আদেশ করতেন, গোয়াস তালুকদার জামে মসজিদে দাঁড়িয়ে আমাদেরকে ভালো কাজের আদেশ দিতেন, এলাকার মধ্যে দাঁড়িয়ে আমাদেরকে ভালো কাজের আদেশ দিতেন। আপনার আজকে এই অবস্থা কেন? আপনি না ওয়াতানহানা আনিল মুনকার, ও ব্যক্তি অমুক মানুষ, আপনি না আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখতেন, ভালো কাজের আদেশ দিতেন, খারাপ কাজ থেকে বিরত রাখতেন। আজকে আপনার এই অবস্থা কেন? ওই ব্যক্তি এবার ডাক দিচ্ছেন, কলা, তিনি ডাক দিচ্ছেন, কুনতু আমরুকুম বিল মা'রুফি ওয়ালা আতিহি ওয়ালা আতিহি। তিনি ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দারা, জাহান্নামী ব্যক্তিরা, আমি তোমাদেরকে ঠিকই সৎ কাজের আদেশ দিতাম, কিন্তু আমি নিজেই আমল করতাম না। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। আমি নিজেই তোমাকে সৎ কাজের জন্য আদেশ করতাম। এইরকম অনেক মানুষ আছে না নাই? ভালো ভালো কথা বলে, সৎ কাজের আদেশ দেয়, বলে তুমি এটা করো, এটা করো, শুধু উপদেশ দিতে জানে, কিন্তু তার ভিতরে যখন একটু খেয়াল করে দেখবেন, তখন আপনি দেখতে পারবেন সে তা আপনাকে যা বলছে সে তা নিজেও কি করে না, সে তা নিজেও করে না। এইরকম সমাজে মানুষ আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? অনেক হুজুররা রয়েছেন, অনেক আলেমরা রয়েছেন, অনেক জ্ঞানী গুণীরা রয়েছেন, এমন অনেক ব্যক্তিবর্গ রয়েছেন, অনেক মানুষ রয়েছেন, অনেক রজুল রয়েছেন, যারা অপরকে ওসিয়ত করে, অপরকে নির্দেশ দেয়, কিন্তু তারা তা নিজে কি করে না? জোরে বলুন, পালন করে না। কষ্ট হচ্ছে? আমার মুসল্লি কেরাম বাবারা, বলতে চেয়েছিলাম, ওই মানুষ
তোমাদেরকে আমি যা বলতাম আমি তা নিজে পালন করতাম না, সেই জন্য আজকে জাহান্নামে আমাকে নিক্ষেপ করা হয়েছে, আজকে আমাকে শাস্তি প্রদান করা হচ্ছে, আজকে আমাকে এভাবে শাস্তি প্রয়োগ করা হচ্ছে। গরমের কারণে, তাপের কারণে, জাহান্নামের উত্তপ্ত আগুনের তাপের কারণে আমার নাড়ি বুড়িগুলা বের হয়ে গেল। ওই মানুষ বলবে শুধু তা নয়, ওয়ানহাকুম আনিল মুনকারি ওয়াতি, ওই মানুষ বলবে শুধু আমি তোমাদেরকে যা কিছু আদেশ করতাম তা তো আমি মানতাম না, এবং আমি তোমাদেরকে যা থেকে নিষেধ করতাম সেগুলা আমি নিজে আবার করতাম। এইরকম অনেক মানুষ আছে না নাই? আরেকটু জোরে বলা আছে না নাই? যা আমি তোমাদেরকে বারণ করতাম না করার জন্য, তোমাদেরকে যা করার জন্য বলতাম আমি সেগুলা করতাম না, আবার তোমাদেরকে যেগুলা না করার জন্য আদেশ দিতাম সেগুলা আমি আবার কি করতাম, সেগুলা আমি আমার জীবনে করতাম। সেই জন্য আজকে আমাকে জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে পোড়ানো হচ্ছে। আমি যদিও বা বক্তা ছিলাম, যদিও বা আলোচক ছিলাম, যদিও বা একজন মাতবর সর্দার ছিলাম, একজন অভিভাবক ছিলাম, কিন্তু আমি তোমাদেরকে যা বলেছি তা আমি আমল করি নাই। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এই সমস্ত কাজ, বিশেষ করে আমি একজন বক্তা হিসেবে, আমি একজন আপনাদের খতিব হিসেবে আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ সর্বস্ত সবসময় সর্বদা প্রতিনিয়ত আল্লাহর কাছে পানা চাইব, আল্লাহ আমি যেই আদেশগুলো আমার মুসল্লি কেরামদেরকে করি আল্লাহ সেগুলো আমার মুসল্লি কেরাম এবং আমাকে পালন করার তৌফিক দান করুন, বলুন আমিন। এবং যে কাজগুলো থেকে আমার মুসল্লি কেরামদেরকে নিষেধ করি আল্লাহ আপনার কাছে ফরিয়াদ আজকের মাহফিল থেকে, আল্লাহ সেই কাজগুলা, আল্লাহ যেই কাজগুলা থেকে আমি নিষেধ করি সেই কাজগুলা থেকে আমাদেরকে প্রত্যেককে হেফাজত করুন, বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন।